এখানে 140 পিস আছে, প্রত্যেকটাতে 35 টাকা করে। লাস্ট 7:30টা টাইম দিয়েছে। ও বসবে, আপনি খালি মিডিলে বসা দেন তো ভাই। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা বলে, থানা কাটাখালী, আর গ্রামের নাম হচ্ছে শমশাদীপুর। শমশাদীপুর পূর্বপাড়া, এই গ্রামে 3টা পাড়া, তার মধ্যে এটা পূর্বপাড়া। আমি ছোটোবেলা থেকে এখান থেকে বেড়ে উঠেছি। আমার পড়াশোনা এখানে রাজশাহী জুটমিল হাই স্কুল, তারপরে আমি আদর্শ কলেজে পড়াশোনা করছি। করার পরে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট হলো অ্যানথ্রোপোলজি। আমি 2012-তে বের হয়েছি। 12-তে বের হওয়ার পরে আমি 3টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করেছি, সবই ইন্টারন্যাশনাল ছিল। লাস্ট জব ছিল আমার ICT-DRB-তে। ওখানে আমি বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করতাম ডাক্তারের সঙ্গে। তো তারপরে আমি রিজাইন দিয়ে চলে আসি। আসলে ঢাকা আমার ভালো লাগছিল না। আমার রেজাল্ট একটু ভালো ছিল, ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ইয়ার। আচ্ছা। তো আমার ইচ্ছা ছিল যে পড়ানোর, আমি পড়াতে চেয়েছিলাম, কিছু শেখাতে চেয়েছিলাম। সেটা আমার হয়নি। আমি 2টা বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিয়েছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম। সবই পলিটিক্যাল কারণে আর কি হয়নি আর কি। তো এক পর্যায়ে ঢাকা আমার ভালো লাগেনি আর কি, আর সরকারি চাকরির শেষ টাইম হয়ে যাচ্ছিল। তো শেষ মুহূর্তে এসে আমি রাজশাহী ইউনিভার্সিটি কিছু সার্কুলার হয়, ওই সার্কুলারে আমি ছোট থেকে বড় পোস্টে সব পোস্টে করি। তারপরে আমার এটা ল্যাবে এটা আমি আর কি হয়ে যায় আর কি। আমি প্রথম কিছু হতাশ ছিলাম যে শিক্ষকতা করবো বা এই টাইপ করবো বলে, আসলে এই টাইপের এখানে জব করলাম। আল্লাহ তাআলা আসলে উনি তো রিজিক দাতা আর কি। আমি এটা চরমভাবে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি পরে দেবো। আমি ল্যাবে ওখানে বসেছিলাম, তো বসে থাকার পরে একটা মেয়ে 4টা ইঁদুর ছেড়ে দিচ্ছিল, এর থেকে ছোট সাইজ, একদম ছোট ছোট। আমি তো এই সময় পৃথিবীর সাথে খুব স্ট্রাগল করছি আর কি, সার্ভাইভ করার জন্য। আমি চিন্তা করলাম ছোট ইঁদুরগুলো এরা তো নিচে ছেড়ে দিলে কিছু খেয়ে ফেলবে। আমি কোনোদিন দেখি নাই সিনেমাতে ছাড়া ইঁদুরগুলো। আমি 2017 সালের কথা বলছি, আমি 17 সালে বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। তো তখন শেষ দিকে, 17 সালের শেষ দিকে, মানে আমার ইঁদুর করা এটা 6 বছর পার হয়ে 7 বছর পড়েছে। তো ওই মেয়েটা মনে করেন হচ্ছে ছেড়ে দিচ্ছিল, তখন আমি আবার নিয়ে এসে বাসায় কিনে এসে একটু বড় করে সার্ভাইভ করলে ছেড়ে দিব আর কি, যে টিকতে পারবে। আমার চিন্তা ভাবনা কিন্তু এটা ভাই, জাস্ট মায়া করে নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে 1 মাস পরে দেখি পেট ফুল, আমি মনে করি অন্য কিছু খেয়েছে, তারপরে দেখছি বাচ্চা দিয়েছে। তো আমি এটা আমার মিউজিয়ামে গল্প করি আর কি এক ভাইয়ের সঙ্গে। উনি গবেষণা করছিলেন আর কি, ট্যাক্সিডর্মি করে কাজ করছিলেন। উনি বলে যে আমার 20টা ইঁদুর লাগবে। আমি বললাম যে ভাই আমি এটা দিতে পারবো, আপনি তো নিয়ে এখন এটা কাটবেন, চামড়া কাটে লাইব্রেরি বা ইঁদুরের বানাবো, এই গুণায়ন করতে হবে। আমি কিছুতেই রাজি হইনি ভাই। ওই সময় মিউজিয়ামে যে পরিচালক ছিলেন আঞ্জুমানা ম্যাম, উনি হচ্ছে পরে বললো যে মানব কল্যাণের জন্য আসলে সবকিছু প্রাণী আল্লাহ তাআলা এটা বলেছেন, জায়েজ আছে। তো ওনার কথাতে কনভিন্স হয়ে আমি প্রথম 20টাই দিই। তো আমাকে প্রথমে তিনি 1000 টাকা বের করে দেয়। 1000 টাকা বের করে দেওয়ার পর আমি ওটা নাস্তা খাওয়াই দিই আমার স্টাফদের আর কি। আমি টাকাটা নিই, মানে বিক্রির উদ্দেশ্য এটা আমি করি। পরে এক স্যার ছিলেন, উনি মরহুম মারা গেছেন, মোশাররফ হোসেন। ওই স্যার হচ্ছে জেনেটিক্সের এক স্যার, প্রথম যে আমার কাস্টমার আবু তুহিন রেজা স্যার, ওনার কাছে গল্প করেছিলেন যে আমাদের এক ছেলে এরকম ভাবে মাইস কালচার করে। আমি তখন কিন্তু ক্যাম্পাসেই করি, আমার ল্যাবেই করি, বাসায় পরে নিয়ে আসছি, বড় যখন বৃহৎ আকারে নিয়ে আসছি তখন। তো আমি ওই বাথরুম ছিল, বাথরুমের পাশে আমি করতাম আর কি। তখন প্রবিসি ছিলেন আনন্দ স্যার, উনিও সাপোর্ট দিচ্ছিলেন যে তুমি করো, এটা আমাদের রাজশাহীতে লাগে। তো নেওয়ার পরে এক পর্যায়ে তখন আমি প্রথম স্যারের কাছে, তুহিন রেজা স্যারের কাছে প্রথম বিক্রি করি। তো তখন যখন আমি প্রথম বিক্রি করি ভাই, তখন এটা আমি 30 টাকা করে আমাকে দাম দেয়। তো তখন টাকা পাইলাম আমি হাতে, টাকা হাতে পাওয়ার পরে যে ইঁদুর বিক্রি করে টাকা, আমার বিশ্বাস হচ্ছিল এটা কেমন, ইঁদুর বিক্রি করে টাকা। আমি নিজেই অবাক। হ্যাঁ, আমি বাড়িতে এসে আব্বা আম্মা তো ধরেন অন্যভাবে নিয়েছে বিষয়টা। তারপরে যে প্রথম যাত্রা শুরু হলো, তখন ওই স্যার বললো যে আমি তোমাকে বলছি তুমি আরো ভালোভাবে এটা আধুনিক মান করতে হবে তোমার।
যাতে কোনো ধরনের কোনো, এটা খুব সেন্সিটিভ বিষয়, গবেষণার বিষয়, যেহেতু কোনো ধরনের কোনো যেন প্রবলেম না থাকে, কোনো ধরনের কোনো ধরনের ইঁদুরের কোনো যেন কোনো ধরনের ইয়া না থাকে, এরকমভাবে আমাকে বুঝাই দিল। তো স্যার এই অনুযায়ী আমি মনে করেন শুরু করলাম কালচারাল। তারপর থেকে এই যে আস্তে 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 আমার পথ চলা শুরু হলো। তারপরে ছোটো ছোটো আমি কয়েকটা বক্স করেছিলাম, দুইটা বক্স থেকে চারটা বক্স থেকে আজ থেকে 4-5 বছর আগে যখন ছোট্ট একটা ঘর ছিল নিচে, আম্মা দিদুরের মানে গোয়াল ছিল, ওই এক সাইডে করতাম। ওই ঘর থেকেই তখন আস্তে আস্তে তারপরে আমার শ্বশুর বাড়ি শুরু করি, বিশাল বড় একটা আকারে আছে, ওইটা আপনাকে আর একদিন নিয়ে যাবো। ওইটা হচ্ছে এটারই বড় জাত, এটা যেমন এটা বড় হয়, এর থেকে কিন্তু আর বড় হয়। আর ওটা আমার কাছে যেটা আছে ওটাকে বলে র্যাড, ওটা আমার কাছে এখন 600 পিস আছে। ওটার প্রাইসটাও বেশি, এক একটা 300 টাকা পিস, আর এগুলো হচ্ছে 100 টাকা পিস। তো তারপর থেকে মনে করেন যে যাত্রা শুরু হয়েছে। এখন আমার এই যে 2টা খামার আছে, এখানে একটা, আমার শ্বশুর বাড়িতে। আমার যে প্রোডাকশন হয়, আমার প্রোডাকশন 3 থেকে 400 হয়। আর বাদ বাকি যে আমার খামারি আছে, ওই খামারিরা দেখা যাচ্ছে 500-600 করে, কেউ 100 করে, কেউ 200 করে, কেউ 50টা দেয়, এরকম ভাবে দেয়, কেউ 300 দেয়। সর্বপ্রথম এটা হচ্ছে আমি প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্রি করতাম আর কি। তো তারপরে যখন এটা মিডিয়াতে আসলো, এটা যেটা হয়ে গেছে, ওটা প্রচার হয়ে গেছে ওই সময় মিডিয়ার মাধ্যমে দিয়ে, সব ইউনিভার্সিটিতে আমার নাম্বারগুলো ওরা পেয়েছে। নাম্বারগুলো পাওয়ার কারণে দেখা যাচ্ছে আমি এখন বর্তমানে মাল সাপ্লাই দিই, যেটা আমার পার্মানেন্ট মাল সাপ্লাই, সেটা হচ্ছে দিয়ে আমি দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আপনার চিটাগাং বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে চিটাগাংয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেটাতে ব্যাপক ইঁদুর নেয় আমার কাছ থেকে এরা, সেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। ওখানে আমার ভালো একটা দেখা যাচ্ছে প্রত্যেক সিজনে 2000 পিস ইঁদুর ওরা রাখে আর কি, প্রত্যেক সিজনে। এই সামনের মাস থেকে আমি শুরু করবো আর কি। আর এটা মূলত 2টা থেকে 3টা সাবজেক্টে লাগে, ইউনিভার্সিটি সব সাবজেক্টে লাগে না। একটা হচ্ছে ফার্মেসিতে চাহিদা সবচেয়ে বেশি, জেনেটিক্সের সবচেয়ে চাহিদা বেশি। আর এর মাঝখানে এর বাইরে কিছু লাগে, ভেটেরিনারিতে লাগে, বায়োকেমিস্ট্রিতে লাগে, আর হচ্ছে জুওলজি ডিপার্টমেন্টে। ইউটিউবে বা গুগলে যত ঘাটাঘাটি করছি, প্রথম পর্যায়ে আমি আর কাউকে পাইনি। আমি যারা পেয়েছি ওরা হচ্ছে বড় ইঁদুরটা অনেক সময় পোষা ইঁদুর মনে করে পোষে আর কি, যেটা ওই যে আপনার কাটা বনে পাওয়া যায়, র্যাট যেটা বলে আর কি। বাণিজ্যিক আকারে আমার মনে হয় আমি প্রথম। এবং এটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা এখন মোটামুটি ধরেন 60 থেকে 70 জন করতেছে সারা দেশে। হ্যাঁ, আরো বেশি হবে। কারণটা কি হবে, আমার কাছে ভাই প্রায় 5000 ফোন আসছিল মানে খামার করার জন্য। তো এর ভিতরে আমি সবাইকে তো আর ইয়া করি না, আমি এর ভিতরে যারা খুব সমস্যা, যারা একটু প্রাণীর প্রতি আগ্রহ আছে, ভালোবাসা আছে, এরকম করে 20 জন সিলেক্ট করছিলাম, যে 20 জনকে আমি পাশে আছি, তাদেরকে একটু পাশে থাকি, এবং তাদের সাথে আমার চুক্তি হলো খামারি বানানো যাবে না, আর পার পিস মাল বিক্রি করে দেবো 20 টাকা করে কমিশন রাখবে। 3 মাস বেশি হবে, 4 মাস হলো আমার 2টা খামারি হচ্ছে, 2 জন খামারি শর্ত ভঙ্গ করেছে, করে হচ্ছে ও মোটামুটি 20 জন খামারি বানাইছে, আর একজন যে খামারি সেই শর্ত ভঙ্গ করে মোটামুটি 15 জন খামারি বানাইছে। তো লোভ সামলাইতে পারে, তো লোভ সামলাতে না পারার কারণে যেটা হয়েছে, এখন মার্কেটে মনে করেন প্রায় আমার আইডিয়া 70 থেকে 80 জন আছে সারা বাংলাদেশে এখন এটা ইয়া করতেছে। রিসেন্টলি বিভিন্ন চ্যানেল কিন্তু ওদের নিয়ে প্রোগ্রাম দেখাচ্ছে আর কি, ওদের মাধ্যমে আরো জানতে পারছি। তো আমি আসলে চাচ্ছিলাম যে একটা নেটওয়ার্কের মাধ্যমে এটা করা, যে আমি কেন্দ্র থাকবো, এই কেন্দ্র থেকে মনে করেন সবকিছু একটা বিজনেস নেটওয়ার্ক একটা ডিল করে দেবো। তো এখন যেটা হচ্ছে যে এখন আমার বাজারটা আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন আমার পুরাতন যারা কাস্টমার, যে টিচারগুলোকে আমি সাপ্লাই দিয়ে আসছি সুনামের সাথে, পার্মানেন্ট কাস্টমারগুলো আমার আছে যশোর, কুষ্টিয়া, খুলনার কিছু শিক্ষক আছে ডিপার্টমেন্টে, যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং পার্মানেন্টলি তারা নেয়। আমি মেসেজটাই দিতে চাই, না জেনে শুনে আবেগের বসে বা এর বসে করলে এটা ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো সীমিত বিশ্ববিদ্যালয় সংখ্যায়, তো সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঁদুরগুলো লাগে না। এক, দ্বিতীয়ত হলো বিশ্ববিদ্যালয়ে যেমন সব ডিপার্টমেন্টে লাগে তা না, মাত্র 2টা ডিপার্টমেন্টে পার্মানেন্টলি লাগে, আর বাদ বাকিগুলো অস্থায়ী হঠাৎ করে 5টা ডিপার্টমেন্টে আমি ধরলাম। সুতরাং সব মিলে এর একটা নির্দিষ্ট একটা চাহিদা আছে। আমি যেহেতু আমার 7 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখতেছি যে প্রত্যেক মাসে সর্বোচ্চ 1000 পিস মাল অর্ডার হয় আমার 7 বছরের অভিজ্ঞতা। তো সেই ক্ষেত্রে এভাবে যদি খামারি বাড়তে থাকে,
খামারি বাড়তে হলে ইঁদুর বেশি হয়ে যাবে, যে দেখা যাচ্ছে 2000-3000 পিস প্রোডাকশন হয়ে যাবে, উৎপাদন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো ওই ইঁদুরগুলো নিয়ে সেসব বিপদ হয়ে যাবে, কারণ দরকার আমার 1000, তৈরি হয়ে যাচ্ছে 3000, বাদ বাকি 2000 পিসই তখন মনে করেন এটা নিয়ে একটা বিশাল ভয়াবহ একটা সংকট তৈরি হবে। আমি বলবো যে আসলে কোনো কিছু যাচাই না করে, সম্ভাব্যতা যাচাই না করে, কোনো কিছু না জেনে শুনে শুধুমাত্র যদি এগুলো দেখে আসলে ইয়া করায়, তাহলে আমার মনে হয় সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর আমি এটার জন্য সবাইকে সাবধান করছি আর কি। কারণ এই জিনিসটা খুবই সেন্সিটিভ জিনিস। তার মানে আপনি চাইলেও যে কেউ করতে পারবে তা না, তার জন্য অন্তত 2টা দিন প্রশিক্ষণ দরকার আছে, অন্তত 1টা দিন প্রশিক্ষণ দরকার আছে। এখানে বোঝার দরকার আছে কিভাবে খাবার দিবে, কিভাবে পানি দিবে, কিভাবে রাখবে। এগুলো না জেনে শুনে রেখে আসলে তো করলে এই প্রোডাকশনটা ভালো হবে না, লাভবান হবে না। আর এটা গবেষণার জিনিস। ধরেন এখানে তো দেখা যাচ্ছে 50,000 টাকার একটা মেডিসিন হলে 2,000 টাকার মেডিসিন দিল, দিয়ে একটা ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, 2 মাস একটা গবেষণা হচ্ছে। এখন আপনি ইঁদুর স্যাম্পলটা ভালো দিলেন না, এর কোনো রোগ আছে বা কোনো কিছু আছে, ওই টাকাটা তো গবেষকের লস যাবে, স্যারের যাবে বা স্টুডেন্টের যাবে। মাঝখান থেকে যে 2 মাস যাবে বা 1 মাস যাবে, তাদের কিন্তু সময়টাও লস। সুতরাং এটা খুব সেন্সিটিভ বিষয়। সাধারণের জন্য জানা, হাঁস মুরগির মতো আপনি করলেন আর বিক্রি করলেন, যে এটা তো খাবার জিনিস না যে আপনি সারা বাংলাদেশে মানুষ খাচ্ছে, আপনি উৎপাদন করছেন, মার্কেটে নিয়ে যা বিক্রি করতেছেন। এখন আসলে যারা খামার বা এগুলো সম্পর্কে খুব আগ্রহী আর কি, যারা বাণিজ্যিক আকারে খামার করতে চান, আমি বলবো যে যাদের প্রাণীর প্রতি ভালোবাসা আছে বা শুধু প্রাণীর প্রতি কাজ আছে, মানে ভালোবাসা আছে, তারা হয়তো বা আমার সাথে পরামর্শ করে বা আগাইতে পারেন। কিন্তু বাংলাদেশে তো প্রায় 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের খাবারের জন্য বা আরো কোনো চাহিদার জন্য আমার মনে হয় যেগুলো বড় বড় বাজার আছে, সেই জিনিসগুলোতে আরো যুবকের বা আরো এগিয়ে যাওয়া উচিত আর কি। মানুষের খাবার থেকে শুরু করে আরো যে আইটেমগুলো আছে আর কি। এখানে 140 পিস আছে, প্রত্যেকটা তো 35 টাকা। লাস্ট 7.5 টাকা নিয়েছে। ও বসবে, আপনি খালি মিডিলে বসা দেন তো ভাই। হ্যাঁ হ্যাঁ